রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিতে হবে। আজকে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিলেন জাতির উদ্দেশ্যে, সেখানে কি আপনি এই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের সমাধানটি পেয়েছেন? না, এটা সুনির্দিষ্ট হয় নাই, সুনির্দিষ্ট হয়নি। এটা হচ্ছে আমার কুইক আনসার। তার আগে একটু কথা বলি, আপনি আগের সূত্র ধরেই আনি, যেটা আজাদ ভাই বলেছেন যে এটা প্রিন্স ভাইকে জিজ্ঞেস করতে পারতেন। আমি খালি ওটা এক বাক্যে বলি। বাস্তবতা হয়েছে কি, আমাদের দেশের মানুষের তো প্রত্যাশা বেশি, আর এর কয়দিন আগে তো কিছুই বলতে পারে নাই, বুঝছেন, তাকে ভয়ের রাজত্বের মধ্যে থাকতে হয়েছিল। সুতরাং সেই প্রত্যাশা থেকে সাধারণ মানুষ কিন্তু আশাহত হচ্ছে। আমি এইটুক বলেই থামলাম। সুতরাং এইটাকে বিবেচনা করতে হবে। আমি এটা সত্য না মিথ্যা ওই তর্কে না যেয়ে বলছি যে ওই আশাহতটাকেই তুলে আনার কাজটার দায়িত্ব কিন্তু সরকার দৃশ্যমান কাজ করতে হবে, এবং আমাদেরও বটেই যা দায়িত্ব আছে এটা করতে হবে। এইবার আসি ওই যেটা আমি বললাম যে সুনির্দিষ্ট হয়নি, কথাটা কেন বললাম, যে মানুষের অন্যান্য কাজ, এর আগে আমি দ্রব্যমূল্য এবং অন্যটা বললাম, নির্বাচনের বিষয়ে যেটা চায় মানুষের দিক থেকে, কারণ মনে রাখতে হবে যে গত এই তো এক যুগ ধরে কোনো কেউ ইলেকশন মানে ভোটই দিতে পারে নাই, তারা ভোটার কেউ হওয়া না হওয়া এইটা আছে। সুতরাং সবাই উন্মুখ হয়ে আছে একটা ভোট দিতে হবে। কিন্তু ভোট আবার আমরাও তো যেন তেন ভোট চাই না, এটা কারেক্ট যে আমরা এমন একটা পুরো নির্বাচন ব্যবস্থা ফেল করে গেছে, ওইটার কিন্তু আমূল সংস্কার করেই নির্বাচন চাই। আমাদের কমিউনিস্ট পার্টি এবং বাম জোটের পরিষ্কার বক্তব্য, ওইটা করতে হবে, এবং এই সাথে এমন একটা সিস্টেম করতে হবে যাতে এটা নির্বাচনের কথা না হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ধরুন কোন সরকার অধীনে হবে, আমি 2-3টা কথা বলি। ধরুন কোন সরকার অধীনে হলো, ওই সময় প্রশাসনের ভূমিকা কি হবে, পুলিশের ভূমিকা কি হবে, অন্তত পক্ষে তাই। আর নির্বাচন কমিশন এমন কতগুলো সিস্টেম করব, টাকার খেলা বন্ধ হবে, পেশিশক্তি বন্ধ হবে, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণা বন্ধ হবে, আর প্রশাসনিক কাজটাই থাকবে না ন্যূনতম। অন্য আলোচনা আর বিস্তারিত গেলাম না। তাহলে সেই সংস্কারের কাজটা তো করতে হবে, এবং আমি এইটাকে পজিটিভ বলি। এবং আমাদের সাথে পাঁচই ওই আলোচনা এবং এই আলোচনার সাথে আমি কোনো সাংঘর্ষিক দেখি না। কথা ছিল যে নির্বাচনের কাজটাও চলবে, সংস্কার আলোচনাগুলোও চলবে। এবং আজকেও আমি দেখলাম এক জায়গায় উনি বলেছেন যে আমরা সংস্কারটা সব হয়তো করতে পারবো না, কিন্তু যতটুকু পারি এই সময় আমরা শুরু করব। এই জায়গাগুলো হচ্ছে একটু সুনির্দিষ্ট করতে পারলে ভালো হতো। খালি সুনির্দিষ্ট একটা আমি খালি বুঝের জন্য বলি। এখানে তিনি কিন্তু আরেকটি লাইন বলেছেন যে নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে, সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করাও যেতে পারে। আচ্ছা, ওইটা আমি আপনার যৌক্তিক সময়ের আলোচনায় আসছি। তার আগে একটা কথা খালি বলে দিচ্ছি। দেখেন, যেটা আপনিও বললেন উনিও বলছে, আমি এই জিনিসটা নিজেই বুঝতে পারি না, কারণ অতীত দিনে যখন করেছি, ধরুন এইরকম 6টা-10টা কমিটি নির্বাচনী সংস্কারের প্রস্তাব দিল, তো এইটা সব দলগুলোকে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সংলাপ করে বুঝে শুনে কি সম্ভব? আমি এটাকে খুব কারেক্ট পদ্ধতি মনে করি না। কারেক্ট পদ্ধতি হতো, এই যে ডিসেম্বর পর্যন্ত সময় দিছে তাদেরকেই বলা উচিত ছিল যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা কথা বলেন। কথা বলে অতীত দিনে কিন্তু আমাদের নির্বাচন কমিশনের পুরনো বইপত্র দেখেন, তাদের ছাপা বই আছে যে আমরা এই আলোচনা করেছিলাম, এই পয়েন্ট ঐক্যমত্য হয়েছে, এই পয়েন্টটা কমিউনিস্ট পার্টির গ্রহণ করতে পারেনি, অমুকের গ্রহণ করতে কারণে এই। তাহলে এইরকম একটা সুনির্দিষ্ট, আমি জানি না যদি করে দেন ভালো, ওইটা যদি সুনির্দিষ্ট করে দিতে পারতেন তাহলে কি হতো জানেন? আমি আবার ফিরে যাই, ওই যে আজাদ ভাই ছিলেন বলে আমি কথাটা আবার মানে কি বলে ওনাকে সাক্ষী রেখে বলছি। এইবারও যখন প্রধান উপদেষ্টার ওইখানে আমরা বললাম যে সংবিধান অন্য আননেসেসারি বহু বিতর্ক হচ্ছে, এটা দরকারটা কি, উনি কিন্তু সাথে সাথে বললেন যে বলুক না, ওনারা ওনার কথা বলুক, আপনারা আপনাদের কথা বলুন, বলার পরে যতটুকু ঐক্যমত্য হয় গ্রহণ করব। এবং আরেকটু বললেন যদি অল্প কিছুতে দেখি একটুদের মতো আলোচনা করে পারলে গ্রহণ করবো, নাহলে যতটুকু ঐক্যমত্য হয় করবো, এটাই বলেছিলেন। তাহলে আমি বলছি সেই কাজটা যদি তো পজিটিভ, ওই যে বলছেন উনি ট্রেন চলবে, কেউ থামাইতে পারবে না, এই জায়গাটা করতে হবে। এবার লাস্ট ওইটা বলি, আমরা বারবার বলে আসছি যে ঠিক আছে সেটা আজকেই করতে আমি বলছি না, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে ওনারা বলুক যে নির্বাচন সংস্কার, ওই সংস্কার আমরা কথা 1, 2, 3, 4 এই 10টা কাজ করতে চাই, উদাহরণ দিলাম। তা দেখা গেল 10টার মধ্যে হয়তো আমরা বলতে আমি গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি বলছি, তারা 7টা পয়েন্টে একমত হলে এই 7টা করতে হবে। এবার সরকার বললো এই 7টা করতে আমার লাগবে 4 দিন, ক্লিয়ার। আমার ধারণা তাহলে ঐক্যমতের প্রবলেম নেই। এইখানে আমি বরঞ্চ একটু বাড়তি বলতে চাই, 4 দিন লাগে বলার পর আমরা অ্যাগ্রি করলে, আমরা সর্বাত্মক সহযোগিতা করে যদি দেখি 3 দিনে শেষ হয়ে যাচ্ছে, ওকে, নির্বাচন হবে 3 দিন পরে। আবার যদি দেখা যায় না 4 দিনের জায়গাটা লেগে গেল 5-6 দিন, কোনো অসুবিধা নেই, 5-6 দিন পরে ইলেকশন হবে। তাহলে আপনি এই স্বচ্ছতা রাখলে, রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছতা রাখার মধ্য দিয়ে করলে এটা সংকট নেই কেন? আমি আগে যেটা বলেছি ওই শব্দটাই খালি বলে যাই, আপনি যদি এই জায়গাকে ট্রান্সপারেন্ট না করেন তাহলে নানা ধরনের অপশক্তি নানা সুযোগ নেবে, যেটা মোটেই কাঙ্ক্ষিত।